ছোট্ট একখানা ঘর বদলে দিয়েছে আমিনা রহিম দম্পতির সংসার। একসময় থাকতেন চরফ্যাশনের প্রত্যন্ত অঞ্চলে। বিয়ের পর প্রায় ৮ বছর থেকেছেন খাস জমিতে ঝুপড়ি ঘরে। আশ্রয়ণ প্রকল্পের পঞ্চম ধাপে পেয়েছেন নিজেদের ঘর। স্বামী বাইরে কাজ করেন আর সংসারে বাড়তি আয়ের জন্য হাঁস মুরগি প্রতিপালন করেন রহিমা। ও একটা অপারেশন করতেছে, 2 হাঁস ফেলছে, 2টা মুরগি ফেলছে, এগুলো নিয়ে করছে। এটা আমাকে আয় বাড়তেছে, আর আমি বাইরে যেটা করতেছি এটা আমাকে আয় হইতেছে। সরকারের পক্ষ থেকে পাওয়া জমি কাজে লাগিয়ে স্বাবলম্বী হয়ে উঠছেন উপকারভোগীরা। কেউ গড়ে তুলছেন সবজি বাগান, কারো ছোট দোকান, অনেকেই আবার কৃষি কাজ করেন। হাঁসের বাচ্চা কিনছি, এই জনকা সামনে গর্ত করে পানি দিয়ে পাল্টাছি, এদিক দিয়ে সুবিধা আছে। আমরা অনেক খুশি। জি, জীবনটা অনেক ধন্য আমাদের। আশ্রয়নের বাসিন্দারা বলেন, নিজের ঘর থাকায় নিশ্চিন্তে আয় উপার্জনে মনোযোগ দেওয়া যাচ্ছে। ঘর পাইছি, কল পাইছি, রাস্তাঘাট সবকিছু পাইছি। ঠিক মতো ঘুমাইতে পারলাম না, আল্লাহ দিলে ঘর পাইছি, ঘর পাই একটু ভালো আছি আর কি। একটি ঘর কিংবা এক টুকরো জমি নয়, আশ্রয়ণ প্রকল্পের এসব আবাসন এখন এক একটি মানুষের খুশির উপলক্ষ। কারণ এসব ঘরের পাশাপাশি এখান থেকেই শুরু হয়েছে আর্থসামাজিক বা সামাজিক নিরাপত্তার উন্নতি। কারণ তারা আত্মনির্ভরশীল হওয়ার পাশাপাশি সুযোগ পাচ্ছে কর্মসংস্থানেরও। আগামীতে প্রকল্প এলাকায় শিক্ষা স্বাস্থ্য বিষয়ক অবকাঠামোকে গুরুত্ব দেওয়ার কথা বলছে প্রশাসন। তাদের যে সন্তান রয়েছে সেই সন্তানগুলো যাতে আগামী উন্নত সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশের জন্য উপযোগী হয়ে গড়ে উঠতে পারে, সেটার ক্ষেত্রেও যাতে তারা ড্রপ আউট না হয় শিক্ষা থেকে, শিক্ষার গুণগত মান উন্নয়নের জন্যও কিন্তু আশ্রয়ণ প্রকল্পগুলোতে কাজ করা হচ্ছে। প্রাকৃতিক, অপ্রাকৃতিক, সামাজিক ও অর্থনৈতিক সহ নানা কারণে সমাজের অনেক মানুষ গৃহহীন হয়ে পড়ছে। অর্থনীতিবিদরা বলেন, এ জনগোষ্ঠীর সুরক্ষায় সামাজিক ও রাষ্ট্রীয় উদ্যোগ জরুরি। সেক্ষেত্রে আশ্রয়ণ প্রকল্প মহৎ উদ্যোগ। সহায়তা কর্মসূচি যেগুলো শুধু সামাজিক সুরক্ষা খাত না, আপনার এই ধরনের সহায়তা কর্মসূচি অন্য খাতেও আছে, যেমন শিক্ষা খাতে আছে, ভিত্তিক স্টাইপেন্ড প্রোগ্রাম, প্রাইমারি সেকেন্ডারি, তারা অনেকেই এই কর্মসূচির বেনিফিশিয়ারি হচ্ছে। শুধু আশ্রয়ণ প্রকল্পের মাধ্যমে প্রায় ৩০ লাখ মানুষকে পুনর্বাসন করেছে সরকার। নাসির উদ্দিন, মোহনা সংবাদ।